সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনপ্রিয় ফুটবল খেলা। এই খেলা প্রসারের লক্ষ্যে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে অনেকেই বিশ্ব দরবারে তুলে ধরেছে, তাই খেলাধুলার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার। বিকেলে আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন শেখ হাসিনা। এই টুর্নামেন্টে স্ট্যান্ডার্ড ব্যাংককে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024 এর ফাইনাল ম্যাচ, মুখোমুখি বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই খেলা গ্যালারিতে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালির হৃদয়ে এবারের টুর্নামেন্টে অংশ নেয় 31টি দল। স্ট্যান্ডার্ড ব্যাংককে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ইসলামী ব্যাংক বাংলাদেশ। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রফি গ্রহণ করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সময় বঙ্গবন্ধু পরিবারের ফুটবলের প্রতি অনুরাগের কথা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, এই জনপ্রিয় খেলার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করছে সরকার। আসলে আমার দাদা, তিনিও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার ভাই শেখ কামাল, জামাল, তারাও ফুটবল খেলতো। এখন আমাদের নাতি নাতনিরাও ফুটবলই খেলে, এটা হলো বাস্তবতা। যখন আমি সরকার এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলোর দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়। খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ যাত্রায় সবাইকে আরও উদ্যমী হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আমরা আমাদের অর্থনীতিকে উন্নত করেছি, দারিদ্র্যের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি, এখন 18.7 অতি দারিদ্র্যের হার 25 ভাগের উপরে ছিল, তা 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এইটুকুও থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে বিভাগীয় শহরগুলোতে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি, যেটা ওই মিনি স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে। অর্থাৎ উপজেলা পর্যায় পর্যন্ত প্রতি মুহূর্তে সবসময় যেটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার। এখন সারা বাংলাদেশে বঙ্গমাতা ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্ট ছেলেদের এবং মেয়েদের এই প্রতিযোগিতা হচ্ছে। সেখান থেকেই ধীরে ধীরে আজকে খেলোয়াড় উঠে আসছে এবং তারা শুধু দেশ না, দেশের মাটি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।